মুভির শুরুতে আমরা একটি জনশূন্য রাস্তায় একটি গাড়ি দেখি। গাড়িটির অবস্থা খুব খারাপ ছিল, যার চারিদিকে কাচের বদলে বিপদ থেকে বাঁচার জন্য মজবুত জালি লাগানো হয়েছে। এটি দেখে আমরা বুঝতে পারি যে এই এলাকায় নিশ্চয়ই এমন কিছু আছে যা অনেক বেশি বিপজ্জনক। আর তখনই এই গাড়িটি একটি গ্যাস স্টেশনে গিয়ে থামে, যেখান থেকে এক ব্যক্তি বন্দুক হাতে নিয়ে বাইরে আসে। এই লোকটির নাম থমাস। থমাস প্রথমেই গ্যাস স্টেশনের পাশের বাড়ির ভেতরে যায় এবং ভেতরে সে বাড়ির প্রতিটি কোণা পরীক্ষা করে যে কোথাও কোনো বিপদ আছে কিনা, কিন্তু ভেতরে সে কোনো বিপদই অনুভব করে না। কিন্তু যেই সে বাড়ি থেকে বের হয় তখনই পাশে রাখা ফ্রিজটি জোরে নড়ে ওঠে এবং তার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। এটি দেখে থমাস ঘাবড়ে যায় এবং যখন থমাস ওই ফ্রিজটি খুলে দেখে তখন ভেতরে সে একটি জম্বি দেখতে পায়। এটি দেখে থমাস দ্রুত একটি রড তুলে নিয়ে ওই ফ্রিজটি ভালোভাবে লক করে দেয়, যার পর ওই ফ্রিজ থেকে আরো জোরে জোরে আওয়াজ আসতে শুরু করে। এখন এখানে থমাস একটি চেন দিয়ে ওই ফ্রিজটিকে তার গাড়ির সাথে আটকে দেয়। এরপর থমাস তার গাড়ি স্টার্ট দেয় এবং ওই ফ্রিজটিকে টেনে রোদের মধ্যে নিয়ে আসে। এখন এখানে থমাস গাড়ি থেকে বেরিয়ে ওই ফ্রিজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বন্দুক দিয়ে ফ্রিজের লকটি গুলি করে ভেঙে দেয়। আর তখনই ওই ফ্রিজ থেকে একটি জম্বি বেরিয়ে আসে। বাইরে বের হওয়া মাত্রই যেই ওই জম্বির শরীরের উপর সূর্যের আলো পড়ে, জম্বিটি জ্বলতে শুরু করে এবং তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে আর সে ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর দেখতে দেখতে ওই জম্বিটি মারা যায়। এটি দেখে আমরা জানতে পারি যে এই জম্বিরা সূর্যের আলো সহ্য করতে পারে না। সূর্যের আলো এদের চামড়া পুড়িয়ে দেয়, যে কারণে এই জম্বিরা দিনে ঘুমায় আর রাতে শিকারের জন্য বের হয়। এখন এখানে থমাস আবারও গাড়িতে বসে সামনের দিকে রওনা দেয় এবং কিছুক্ষণ পরেই সে একটি শহরে পৌঁছায়, যেখানে থমাস খাবার খোঁজার জন্য একটি বড় বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির ভেতরে ঢোকা মাত্রই আমরা দেখি যে বাড়ির সব মালপত্র এখান সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন থমাস খুব সতর্ক হয়ে বাড়ির প্রতিটি কোণা দেখে যে কোথাও কোনো জম্বি আছে কিনা। আর তখনই সে রান্নাঘরে একজন মৃত মানুষকে দেখতে পায়, যাকে জম্বিরা মেরে ফেলেছিল। এটি দেখে থমাস অ্যালার্ট হয়ে যায় এবং যেই সে আরো কিছুটা সামনে এগোয় তখনই সে সামনে দ্বিতীয় একজন মৃত মানুষকে দেখতে পায়। এখন থমাস যখন এই লোকটির কাছে যায় তখন সে সামনের দরজায় একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে একদমই নড়াচড়া করছিল না এবং এক জায়গায় দাঁড়িয়ে ছিল। এটি দেখে থমাস তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু ওই লোকটি কোনো জবাব দেয় না। জবাব না পাওয়ায় থমাস তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলি লাগা সত্ত্বেও ওই লোকটি সামান্যও নড়ে না। এটি দেখে থমাস কনফিউজ হয়ে যায় এবং ওই লোকটির কাছে যেতে থাকে, কিন্তু যেই থমাস তার কাছে পৌঁছে পর্দা সরায় তখন সে জানতে পারে যে এটি একটি মহিলা যে নিজে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এখন থমাস বোঝার আগেই যে এটি তার জন্য পাতা একটি ফাঁদ ছিল, তখনই পেছন থেকে একটি জম্বি এসে থমাসের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু থমাস নিজেকে কোনোভাবে বাঁচিয়ে ওই জম্বিটিকে নিচে ফেলে দেয় এবং তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে সেখানে আরো অনেক জম্বি থমাসের দিকে দৌড়ে আসতে শুরু করে। এখন এখানে থমাস হামাগুড়ি দিয়ে বাইরের রোদের দিকে যেতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে একটি জম্বি তাকে ধরে ফেলে, কিন্তু থমাস তাকে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বাইরে এসে বাড়ির ছাদে বসে পড়ে, যার ফলে তার জীবন বেঁচে যায়, কারণ এখন জম্বিরা তাকে কামড়ানোর জন্য রোদে আসতে পারছিল না। তখনই থমাস বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়, যা শুনে থমাস ওইদিকে যেতে থাকে এবং তখনই সে ছাদ থেকে নিচে রাস্তার ঠিক মাঝখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে। ওই মেয়েটি রোদে মাথা নিচু করে বসেছিল। এটি দেখে থমাস এতটুকু তো বুঝে যায় যে এই মেয়েটি কোনো জম্বি নয়, কারণ যদি এটি কোনো জম্বি হতো তবে রোদ লাগার কারণে সে পুড়ে যেত। কিন্তু থমাস এটি বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত এই মেয়েটি একা এভাবে কেন বসে আছে। আর তখনই সেখানে একটি গাড়ি আসে। গাড়ির ভেতরে থাকা লোকজন রাস্তার মাঝখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে তাদের গাড়ি থামিয়ে দেয়, আর সেখান থেকে চারজন লোক হাতে বন্দুক নিয়ে বাইরে বের হয়, যার মধ্যে একজন মেয়েও ছিল এবং ওই মেয়েটির নাম সারা। এই চারজনের মধ্যে একজন লোক রাস্তায় বসে থাকা ওই মেয়েটির সাহায্যের জন্য খুব সাবধানে সামনে এগোয়। OneXBet নিয়ে আসছে দারুণ অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। আমার বায়োতে থাকা প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন।
উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক সহ আরো অনেক কিছু। কিন্তু সে জানতো না যে এটি তাদের জন্য একটি ফাঁদ এবং যেই ওই লোকটি মেয়েটির কাছে পৌঁছায় তখনই ওপর থেকে কেউ তাকে গুলি করে দেয়, যার ফলে ওই লোকটির মৃত্যু হয়। এটি দেখে ওই লোকটির বাকি সঙ্গীরা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটিকে একটি গ্যাংয়ের লোকজন টোপ হিসেবে ব্যবহার করেছে। এখন এই দুই গ্রুপের মধ্যে ফায়ারিং শুরু হয়ে যায়, কিন্তু যে গ্রুপের একজন লোক মারা গিয়েছিল তাদের এখন মাত্র 3 জন লোক জীবিত ছিল, তাই তারা এই অন্য গ্রুপের তুলনায় দুর্বল হয়ে পড়ে এবং দেখতে দেখতে ওই অন্য গ্রুপটি এদের আরো 2 জন সঙ্গীকে মেরে ফেলে। এখন শুধু সারা নামের ওই মেয়েটি জীবিত বেঁচে ছিল এবং এসব ওপরের ছাদ থেকে থমাস দেখছিল। এরপর গ্যাংয়ের সব লোক বাইরে আসে এবং গ্যাংওয়ালারা সারার ওপর বন্দুক তাক করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখন এখানে গ্যাং লিডার সারার কাছে আসে এবং সারাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তখন সারা তাকে বলে যে তোমার বন্দুক, গাড়ি, টাকা যা লাগে নিয়ে নাও, কিন্তু আমাকে যেতে দাও। গ্যাং লিডার সারার একটি কথাও শোনে না এবং সে সারার সাথে জবরদস্তি করতে থাকে। তখন পেছন থেকে থমাস বন্দুক দিয়ে ওই লোকেদের গুলি করতে শুরু করে এবং একে একে গ্যাংয়ের সব লোককে মেরে ফেলে। থমাস গ্যাং লিডারকেও আহত করে দেয়। এখানে গ্যাং লিডার অনুনয় বিনয় করে সারার কাছে ক্ষমা চায় এবং থমাসকে বলে যে আমার প্রাণ ভিক্ষা দাও এবং তোমার যা লাগে নিয়ে নাও, শুধু আমার জীবন বাঁচিয়ে আমাকে নিজের সাথে নিয়ে চলো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল এবং থমাস তাকেও ওখানেই মারার জন্য ছেড়ে দিয়ে চলে যেতে শুরু করে। এখন এখানে এত কিছু হওয়ার পরেও ওই মেয়েটি একই পজিশনে রাস্তার মাঝখানে বসে থাকে। তখনই তার কাছে সারা আসে এবং সারা তাকে জিজ্ঞেস করে যে তোমার আর তোমার বাচ্চার কি হয়েছে। তখন ওই মেয়েটি নিজের বাচ্চা দেখায়, যা দেখে আমরা জানতে পারি যে এটি কোনো আসল বাচ্চা নয় বরং একটি বেবি ডল এবং সেই সাথে আমরা জানতে পারি যে এই মেয়েটির মানসিক অবস্থা ঠিক নেই। এখন এখানে সারার এই মেয়েটির উপর মায়া হয়, তাই সারা তাকে একা ছাড়তে চাইছিল না, কারণ যদি এই মেয়েটি একা এখানে থাকে তবে রাত হতেই জম্বিরা একে ছিঁড়ে খেয়ে নেবে। তাই সারা এই মেয়েটিকে নিজের সাথে নিয়ে সরাসরি থমাসের কাছে যায় এবং সারা থমাসকে ধন্যবাদ জানায়। সে থমাসকে বলে যে যদি তুমি আমাকে সাহায্য না করতে তবে এখন আমি জীবিত থাকতাম না। থমাস তার কথা বিশেষ কোনো জবাব দেয় না এবং বলে যে আমি তোমার জীবন বাঁচালাম, এখন তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারো। তখন সারা বলে যে আমি শহরের মাঝখানে আমার গ্রুপের সাথে থাকি, সেখানে আমাদের কাছে প্রচুর খাবার আছে এবং আমরা যে জায়গায় থাকি সেটি একটি পুলিশ স্টেশন, তাই তুমিও আমাদের সাথে চলো, সেখানে তুমি খাবারও পাবে এবং তোমার জীবনও সেফ থাকবে। থমাসের কাছে সারার কথা ঠিক মনে হয়, তাই থমাস তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যার পর এই 3 জন গাড়িতে বসে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ সামনে যাওয়ার পর সারা জানায় যে আমরা যে পুলিশ স্টেশনে থাকি সেটি এখান থেকে 5 কিলোমিটার দূরে। এটি শুনে থমাস ঘাবড়ে যায়, কারণ ওই জায়গাটি বেশ দূরে ছিল এবং যদি রাত হয়ে যায় তবে এরা জম্বিদের শিকারে পরিণত হতে পারে। তাই এখন সূর্য ডোবার আগেই এদের নিজেদের আস্তানায় পৌঁছাতে হবে। কিন্তু যখন এরা শহরে পৌঁছায় তখন অন্ধকার হয়ে গিয়েছিল এবং এদের গাড়ির আওয়াজ শুনে সব দিক থেকে জম্বিরা এদের গাড়ি ধাওয়া করতে শুরু করে। এখন এখানে থমাস ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে, কারণ সে জেনে গিয়েছিল যে যদি ভুল করেও গাড়ি থেমে যায় তবে জম্বিরা আমাদের টুকরো টুকরো করে দেবে। কিছু দূর সামনে যাওয়ার পর সারা তার সঙ্গীদের সাথে ওয়াকিটকিতে যোগাযোগ করে এবং জানায় যে আমরা পুলিশ স্টেশনে পৌঁছাতে চলেছি, তোমরা জলদি দরজা খোলো। সেই সাথে সে তার সঙ্গীদের বলে যে আমাদের পেছনে অনেক জম্বি লেগে আছে, তাই তোমরা সবাই তৈরি থেকো। এটি শুনে ওখানকার লোকজন অ্যালার্ট হয়ে যায় এবং এখানে পুলিশ স্টেশনে যতজন লোক বেঁচে ছিল তারা সবাইকে সেফ জায়গায় নিয়ে যেতে থাকে এবং তাদের বলে যে আমাদের ফিরে আসা পর্যন্ত কোনো শব্দ করো না। এখন এখানে সবাই বন্দুক নিয়ে তৈরি হয়ে যায় এবং দেওয়ালে থাকা একটি বাটন প্রেস করে দেয় যাতে দরজা খুলতে শুরু করে। যেই গাড়ি পুলিশ স্টেশনের কাছে পৌঁছায় তখন থমাস ওই 2 মেয়েকে পুলিশ স্টেশনের দিকে দৌড়াতে বলে এবং নিজে বন্দুক নিয়ে ওই জম্বিদের গুলি করে আটকাতে শুরু করে। এখানে সারার টিমের লোকজনও জম্বিদের উপর ফায়ারিং শুরু করে দেয়, যার ফলে অনেক জম্বি মারা যায়। কিন্তু জম্বিদের সংখ্যায় কোনো কমতি আসছিল না, বরং আশপাশে যত জম্বি ছিল তারা সবাই গুলির শব্দ শুনে ওদের দিকে এগোতে থাকে। তাই এখন থমাসও জলদি পুলিশ স্টেশনের ভেতরে চলে আসে। থমাসের ভেতরে আসা মাত্রই দরজা বন্ধ হতে শুরু করে। যেই দরজা বন্ধ হয়ে যাবে তখনই থমাস বাইরের একটি বড় মনস্টার জম্বি দেখে যে নিজের মুখ চাদর দিয়ে ঢেকে রেখেছে। ওই জম্বিটিকে দেখে থমাস তার উপর অনেকগুলো গুলি চালায়, কিন্তু ওই জম্বিটির উপর গুলির কোনো প্রভাবই পড়ছিল না। আর ওই জম্বিটি থমাসকে
থমাসকে খুব রাগের সাথে দেখছিল। সেই সাথে থমাসও ওই জম্বিটিকে খুব রাগের সাথে এক দৃষ্টিতে দেখতে থাকে। এটি দেখে আমরা জানতে পারি যে এরা দুজন একে অপরকে আগে থেকেই চেনে এবং এদের মধ্যে আগে থেকেই শত্রুতা আছে। এখন এখানে দরজা বন্ধ হওয়ার পর একজন বৃদ্ধ লোক যে এখানকার চিফ, সে সারাকে জিজ্ঞেস করে যে এই লোকটিকে আর তোমার সাথে কি করছে। তখন সারা জানায় যে আমাদের উপর একটি গ্যাংয়ের কিছু লোক হামলা করেছিল, যাতে আমার সাথে থাকা 3 জন মারা গেছে এবং আমিও এই গ্যাংওয়ালাদের হাতে মরতে বসেছিলাম। কিন্তু তখনই ওখানে থমাস চলে আসে এবং থমাস আমার জীবন বাঁচায়। এখন এখানে চিফ থমাসকে জিজ্ঞেস করে যে তুমি কে আর এখানে কি করতে এসেছো। তখন থমাস জানায় যে আমি এই শহরে একা থাকি এবং প্রতিদিন যেখানেই আমি জম্বিদের দেখতে পাই আমি তাদের মেরে ফেলি, কারণ এই জম্বিদের কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে এবং যতক্ষণ না আমি আমার স্ত্রীর খুনি জম্বিকে মারছি ততক্ষণ আমি জম্বিদের মারতে থাকবো। এটি শুনে চিপের থমাসের কথায় বিশ্বাস হতে শুরু করে এবং তাকে আজকে এখানেই থাকার অনুমতি দেয়। কিন্তু চিফের এই সিদ্ধান্তে ওখানে দাঁড়িয়ে থাকা তাদের একজন সঙ্গী খুশি হয় না এবং বলে যে থমাসও ওই গ্যাংয়ের লোক যারা আমাদের 3 সঙ্গীকে মেরে ফেলেছে এবং থমাস এখানে এসে আমাদের খাবার আর বন্দুক চুরি করতে চায়। এটি শুনে আবারও এদের মধ্যে তর্ক বেঁধে যায়। তখন এখানে সারা সবাইকে শান্ত করে এবং কথা ঘুরিয়ে দিয়ে বলে যে আমি প্লেনের জায়গা খুঁজে পেয়েছি। এটি শুনে সবাই সারার কথা শুনতে শুরু করে। তখন সারা সবাইকে প্লেনের ফটো দেখায় এবং একটি জায়গা দেখিয়ে ইশারা করে বলে যে প্লেনটি এখানেই আছে, যা একদম ঠিক অবস্থায় আছে এবং এই প্লেনটি এখান থেকে 150 কিলোমিটার দূরে। তাই যদি আমরা আজ রাত সার্ভাইভ করে নিতে পারি তবে কাল আমরা প্লেনের কাছে পৌঁছে এই শহর সব সময়ের জন্য ছেড়ে চলে যেতে পারি। সারার একথা শুনে সবাই খুব খুশি হয়, কিন্তু তাদের এই খবর ছিল না যে এখানে এক রাত কাটানো খুব কঠিন, কারণ ওই জম্বিরা এদের আস্তানার খবর পেয়ে গেছে। এখানে চিফ থমাসকে বলে যে তুমি সারার জীবন বাঁচিয়েছো এবং সারা তোমার ব্যাপারে অনেক ভালো কথা বলেছে, কিন্তু আমার এখানে তোমার উপর পুরোপুরি ভরসা নেই। তাই আজ রাত তুমি এখানে থাকতে তো পারো, কিন্তু ঘুমানোর আগে তোমাকে তোমার বন্দুক আমাদের দিয়ে দিতে হবে, না হলে তুমি এখান থেকে যেতে পারো। এখন এখানে থমাস বন্দুক দিতে অস্বীকার করে, কিন্তু তখন সারা তার কাছে আসে এবং তাকে বলে যে বন্দুক এদের দিয়ে দাও, কাল সকাল হওয়া মাত্রই তুমি তোমার বন্দুক পেয়ে যাবে। এখন এখানে থমাস সারার কথা মেনে নেয় এবং নিজের বন্দুক ওই লোকেদের দিয়ে দেয়, যার পর চিফের ছেলে থমাসকে তার ঘুমানোর জায়গা দেখানোর জন্য নিয়ে যেতে থাকে। পথে থমাস অনেক লোককে সেলে বন্দি অবস্থায় দেখে যারা আসলে জম্বিদের হাত থেকে বেঁচে যাওয়া সার্ভাইভার ছিল। এখানে চিফের ছেলে থমাসকে বলে যে আমার বাবার কথাই কিছু মনে করো না, আমার বাবা কোনো খারাপ লোক নন, তিনি শুধু এখানে একজন নতুন অজানা লোকের কারণে সবার জীবন বিপদে ফেলতে চান না, কারণ আগেই জম্বিদের কারণে আমার একজন ভাই মারা গেছে। এখানে থমাস চিপের ছেলের কাছে বলে যে বাইরে আমি একটি খুব বড় মনস্টার জম্বিকে দেখেছি যে বাকি সব জম্বিকে কন্ট্রোল করে এবং সব জম্বি তার কথা মানে। তখন চিপের ছেলে বলে যে ওই জম্বিটি সবার লিডার এবং খুব চালাক ও শক্তিশালী, সব জম্বি তাকে ভয় পায় এবং তার কথা শোনে। ওই জম্বি লিডার এখান থেকে কিছু দূরে একটি বড় হোটেল দখল করে নিয়েছে এবং তারা সবাই ওই হোটেলেই থাকে। দিনের বেলা তারা ঘুমিয়ে পড়ে এবং যখন রাত হয় তখন তারা শিকারের জন্য বাইরে আসে, কিন্তু এখন জলদি আমাদের এখান থেকে বের হতে হবে, কারণ আগে এদের আমাদের আস্তানার খবর জানা ছিল না, কিন্তু আজ তোমরা আসার কারণে ওই জম্বিরা আমাদের আস্তানার খবর পেয়ে গেছে। তাই কাল সন্ধ্যা হতেই তারা আমাদের উপর হামলা করবে। এরপর চিপের ছেলে থমাসকে একটি ছেলে বন্দি করে দেয় এবং থমাস ছেলে ঘুমিয়ে পড়ে। রাতে থমাস তার স্ত্রীর স্বপ্ন দেখে, যেখানে তার স্ত্রী থমাসকে বলে যে তুমি আমার বদলা নিলে কিনা। এই স্বপ্ন আসতেই থমাসের চোখ খুলে যায় এবং সে নিজের সামনে ছেলে সারাকে দেখে, যে অনেক সময় ধরে থমাসকে দেখছিল। সারা তার কাছে ক্ষমা চায় যে আমাদের তোমাকে ছেলে বন্দি করতে হলো, কিন্তু আমরা এসব তোমার সুরক্ষার জন্য করেছি। এখানে এদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। তখনই সারা থমাসের বাহুতে কারো নাম লেখা দেখে। এটি দেখে সারা জিজ্ঞেস করে যে এই নাম তুমি কার লিখেছো। তখন থমাস জানায় যে এটি তার স্ত্রীর নাম, তার স্ত্রী ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ ছিল না এবং তাকেও জম্বি লিডার মেরে ফেলেছে। এখন আমি যতক্ষণ না ওই জম্বি লিডারকে মেরে আমার স্ত্রীর বদলা নিচ্ছি ততক্ষণ আমি শান্তিতে থাকবো না। এটি শুনে সারা বলে যে ওই জম্বি লিডার অনেক বিপজ্জনক, তাকে মারা এত সহজ নয়। তখন থমাস বলে যে আমি গত 1 বছর ধরে ওই দিনটির অপেক্ষা করছি যে আমার মোকাবেলা কবে ওই জম্বি লিডারের সাথে হবে। এখানে সারা থমাসকে বলে যে কাল আমরা প্লেন দিয়ে এমন এক জায়গায় যাওয়ার পরিকল্পনা করছি যেখানে জম্বিরা কখনো আসতে পারবে না, কারণ ওই জায়গাটি একটি মরুভূমির মাঝখানে। তাই যদি জম্বিরা সেখানে আসার চেষ্টা করে তবে তারা রোদে পুড়ে মারা যাবে। তাই কাল যদি তুমি আমাদের সাথে যেতে চাও তবে আমাদের সাথে যেতে পারো। এটি বলে সারা ওখান থেকে চলে যায়। এখন এখানে সেলে থাকা সব লোক ঘুমাচ্ছিল এবং গার্ডরা বাইরে
পাহারা দিচ্ছিল। তখনই কন্ট্রোল রুমে চিপের ছেলে দেখে যে সিসিটিভি কাজ করছে না। এটি দেখে সে কিছু বুঝতে পারে না যে হঠাৎ ক্যামেরা খারাপ হয়ে গেল কিভাবে। এখানে আমরা একজন পাহারারত গার্ডকে দেখি যে খুব অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এখন আওয়াজ অনুসরণ করে যখন ওই গার্ড ওই দিকে যায় তখনই পেছন থেকে একটি জম্বি তার উপর হামলা করে দেয় এবং ওই জম্বিটি ওই গার্ডকে মেরে ফেলে। এরপর ওই জম্বিটি থমাসের সেলের দিকে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ডের উপর হামলা করে। গার্ডের মরার পর ওই জম্বিটি থমাসের সেলের কাছে আসে, কিন্তু ভালো কথা এটি ছিল যে সেল লক ছিল, যে কারণে ওই জম্বিটি থমাসের উপর হামলা করতে পারে না এবং ওখান থেকে অন্যদিকে চলে যায়। এখন সুযোগ পাওয়া মাত্রই থমাস একটি ধারালো পিন দিয়ে তার সেলের লক খুলে দেয় এবং সেল থেকে বাইরে আসে। অন্যদিকে ওই জম্বিটি অন্য একজন গার্ডের উপর হামলা করে এবং তার হাত কামড়ে দেয়। এখন পুরো জেলে হইচই পড়ে যায় এবং সব লোক দৌড়ে নিজেদের বাঁচানোর জন্য একটি বড় সেলের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই সেখানে ওই জম্বিটি পৌঁছে যায় এবং সে সেলের দরজা খোলার চেষ্টা করে। এটা দেখে সেলের ভেতরে থাকা সব লোক অনেক বেশি ঘাবড়ে যায়। আর এখন যেই ওই জম্বিটি জোর লাগিয়ে দরজা খুলতে যাবে তখনই সেখানে থমাস চলে আসে এবং থমাস জম্বিটির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে আর এই লোকেদের জীবন বাঁচিয়ে দেয়। জম্বিটিকে মৃত দেখে সব লোক স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং মনে মনে থমাসের প্রতি কৃতজ্ঞতা জানায়। কিছুক্ষণ পর সেখানে গার্ডরা চলে আসে এবং গার্ডরা দেখে যে আমাদের পৌঁছানোর আগেই থমাস ওই জম্বিটিকে মেরে ফেলেছে এবং এসব ওখানকার চিফও দেখে নেয়। এখন যখন সব লোক নিজের নিজের সেলের দিকে যেতে শুরু করে তখন একজন গার্ডের হাত থেকে রক্ত বের হতে থাকে এবং এটি অন্য একজন গার্ড দেখে ফেলে। এটি দেখে সব গার্ড ওই লোকটির থেকে দূরে দাঁড়িয়ে যায়, কারণ জম্বির কামড়ের কারণে এখন ওই গার্ড যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারে। তাই সব লোক ওই গার্ডটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং ওই গার্ডও বুঝে যায় যে এরা আমাকে মেরে ফেলবে। তাই ওই গার্ড তার ছেলেকে বলে যে খোকা তুমি ঘরের ভেতরে চলে যাও, আমি কোনো কাজে বাইরে যাচ্ছি। এটি শুনে ওই গার্ডের স্ত্রী কাঁদতে কাঁদতে তার ছেলেকে নিয়ে রুমের ভেতরে চলে যায়। এখন দেখতে দেখতে ওই গার্ড জম্বিতে পরিণত হতে শুরু করে এবং এর আগেই যে ওই গার্ড পুরোপুরি জম্বিতে বদলে যেত তখন চিপ তাকে গুলি করে মেরে ফেলে। পরদিন সকাল হওয়া মাত্রই সব লোক জড়ো হয়, কারণ আজ এদের এখান থেকে বের হতে হবে। কিন্তু যখন এরা দেওয়ালে থাকা দরজার বাটন প্রেস করে তখন দরজা খোলার বদলে নড়েও না, যেন কেউ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। এখন এরা মেইন গেট ছেড়ে পুলিশ স্টেশনের অন্য ছোট গেট দিয়ে বাইরে আসে। বাইরে আসতেই তাদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ সামনের রাস্তা জম্বিরা গাড়ি দিয়ে ব্লক করে রেখেছিল, যে কারণে এরা গাড়িতে বসে এখান থেকে বের হতে পারছিল না। এখন এরা চিন্তিত হয়ে পড়ে এবং পরবর্তী পরিকল্পনার ব্যাপারে ভাবতে থাকে। চিপ বলে যে আমাদের জলদি কিছু করতে হবে, কারণ যদি সন্ধ্যা হয়ে যায় তবে ওই জম্বিরা আমাদের ওপর হামলা করবে এবং আমরা সবাই মারা যাব। এখানে কেউ বুঝতেই পারছিল না যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত। তখন থমাস বলে যে আমার কাছে একটি প্ল্যান আছে, যদি আমরা জম্বিদের লিডারকে মেরে ফেলি তবে আমাদের কাজ সহজ হয়ে যাবে, কারণ জম্বি লিডারের মৃত্যুর পর বাকি সব জম্বির মধ্যে লিডার হওয়ার লড়াই শুরু হয়ে যাবে এবং এভাবে এরা একে অপরকে মেরে নিজেরাই মরে যাবে। না হলে আমাদের নিজেদেরই তাদের উপর হামলা করে দেওয়া উচিত, কারণ এখন তারা পাশেই হোটেলে ঘুমাচ্ছে। যদি আমরা গোপনে গিয়ে ওখানে বোমা ফিট করে দেই তবে আমরা এক ঝটকায় ওই সব জম্বিকে মেরে ফেলতে পারি, কিন্তু এই কাজে অনেক বেশি ঝুঁকি ছিল, তাই টিমের লিডার চিফ এমন করতে নিষেধ করে দেয়। তখন থমাস বলে যে আমরা কতক্ষণ এই জম্বিদের থেকে বেঁচে পালিয়ে বেড়াবো, তাই আমি তো ওই জম্বিদের মারতে যাচ্ছি। যদি আমার সাথে কেউ যেতে চাও তবে ভালো, না হলে আমি একাই চলে যাব। এখন আপনারা শুধু আমাকে কিছু বোমা আর একটি বন্দুক দিন। থমাসের কথা শুনে চিফের ছেলে থমাসের সাথ দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং বলে যে আমিও তোমার সাথে যাব। এখানে আরো কিছু লোকও থমাসের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং এরা তাদের লিডার চিফকে বলে যে আমরা সন্ধ্যা হওয়ার আগে ওই প্লেন পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ ওই প্লেনটি এখান থেকে পুরো 150 কিমি দূরে। যদি আমরা জম্বিদের সাথে না লড়ে ওই প্লেনের দিকে রওনা দেই তবে পথে জম্বিরা আমাদের ঘিরে মেরে ফেলবে, তাই মরার চেয়ে ভালো আমরা একবার ওই জম্বিদের সাথে লড়ার চেষ্টা করি। এখন পুরো টিমের কথা না শুনে না চাইতেও চিফ থমাসের কথা মেনে নেয়, যার পর এরা প্রস্তুতি নিতে শুরু করে। এখানে চিফের সেলের কাছে সারা আসে এবং তাকে বলে যে আমাদের কি থমাসের উপর ভরসা করা উচিত? আমার তো মনে হয় সে নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করছে। তখন চিফের ছেলে বলে যে তুমি তো তাকে এখানে এনেছো এবং যখন সে এখানে এসেছিল তখন তুমি তাকে সাপোর্ট করেছিলে, আর এখন কেন এমন কথা বলছো? সে তোমার জীবন বাঁচিয়েছে। আজ রাতে যখন এখানে জম্বি ঢুকেছিল তখন থমাস এখানকার সব লোকের জীবন বাঁচিয়েছে, আর তার জম্বিদের সাথে লড়ার আইডিয়া একদম ঠিক, কারণ যদি আমরা ওই জম্বিদের সাথে লড়ে নিজেদের জীবনবাজি না ধরি তবে আমাদের ওপর যে কোনো সময় হামলা হতে পারে, আর এখানে যত শিশু, বৃদ্ধ, জোয়ান সার্ভাইভার আছে তারা সবাই মারা যেতে পারে।
পারে। এখন এদের পুরো প্রস্তুতি সম্পূর্ণ হয় এবং এরা 3টি গ্রুপ বানিয়ে নেয়, যার মধ্যে একটি গ্রুপ ওই পুলিশ স্টেশনে থেকে এখানকার লোকেদের খেয়াল রাখার জন্য থেমে থাকে। দ্বিতীয় গ্রুপ কিছু গাড়ি খুঁজতে বের হয় যাতে জম্বিদের মারার পর এরা সবাই গাড়িতে বসে এখান থেকে বের হতে পারে। আর তৃতীয় গ্রুপ জম্বিদের সাথে লড়তে তাদের হোটেলের দিকে রওনা দেয়, যার মধ্যে থমাস, চিপের ছেলে এবং আরো কিছু সঙ্গী ছিল। কিছুক্ষণ পর এরা ওই হোটেলে পৌঁছে যায়, যেখানে এরা খুব সতর্ক হয়ে সামনে এগোয়। হোটেলের ভেতরে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়েছিল, তাই এরা টর্চ লাইট দিয়ে প্রতিটি কোণ খুঁজতে থাকে। তখনই একটি ঘর থেকে এরা অদ্ভুত গোঙানির আওয়াজ শুনতে পায়, যা শুনে এরা টর্চ লাইট অফ করে নেয়। ভেতরের দৃশ্য দেখে এরা জানতে পারে যে একটি জম্বি কোনো মানুষকে খাচ্ছে, আর এখন ওই জম্বিটি এদেরও দেখে ফেলেছে। তাই এরা ওই জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। এরপর এরা আবার বাকি জম্বিদের খোঁজার জন্য সামনে এগোয় এবং চলতে চলতে এরা হোটেলের বেসমেন্ট পর্যন্ত পৌঁছে যায়। ওখানকার দৃশ্য দেখে এদের চোখ কপালে ওঠে, কারণ সেখানে 1-2টি নয় বরং অগণিত জম্বি ঘুমাচ্ছিল। এখন এদের ভয় লাগছিল যে যদি সামান্য আওয়াজেও একটি জম্বি জেগে যায় তবে আমাদের টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু এদের জন্য ভালো কথা ছিল যে সব জম্বি একসাথে দলবদ্ধ হয়ে ঘুমাচ্ছিল, তাই যদি এরা এখানে চারিদিকে বোমা ফিট করে দেয় তবে এক ঝটকায় সব জম্বি মারা যেতে পারে। কিন্তু এই কাজ অনেক বেশি রিস্কি ছিল, তাই জম্বিদের মাঝখান দিয়ে গিয়ে কেউ বোমা রাখতে রাজি হচ্ছিল না। কিন্তু তখনই এখানে একজন সোলজার নিজের জীবন তুচ্ছ করে জম্বিদের মাঝে বোমা রাখতে রাজি হয়ে যায়, যার পর ওই সোলজার বোমা নিয়ে খুব ধীরে ধীরে সামনে এগিয়ে অনেক ঘুমন্ত জম্বিকে অতিক্রম করে ফেলে। কিন্তু যেই সে জম্বিদের মাঝে পৌঁছায় এবং তার পরবর্তী পদক্ষেপ নিতে যাবে, তখনই একটি জম্বি সেই দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। এটি দেখে ভয়ে ওই সোলজার এক জায়গায় ফ্রিজ হয়ে যায় এবং সামান্য নড়ে না, কারণ সে জানতো যে যদি সে সামান্য নড়ে তবে তার মৃত্যু নিশ্চিত। এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন ওই সোলজার বুঝতে পারে যে এই জম্বি গভীর ঘুমে আছে, তখন সে ধীরে পা তুলে অন্যদিকে যেতে থাকে এবং আরো কিছু জম্বিকে অতিক্রম করে অন্য পাশে পৌঁছে যায়। অন্য পাশে পৌঁছে ওই সোলজার খুব খুশি হয়, কিন্তু তার এই খুশি ছিল ক্ষণস্থায়ী, কারণ যেই সে একটি বোমা ফিট করতে যাবে তখনই পেছন থেকে জম্বি লিডার এসে তার গলায় কামড় দিয়ে দেয়। এটি দেখে থমাস সাথে সাথে জম্বি লিডারকে গুলি করে, কিন্তু জম্বি লিডার বেঁচে ওখান থেকে পালিয়ে যায় এবং গুলির শব্দ শুনে সব জম্বি জেগে ওঠে। জম্বিদের জেগে উঠতে দেখে এরা বোমা ওখানেই ছেড়ে বাইরের দিকে দৌড়াতে শুরু করে এবং এখন সব জম্বি এদের পেছনে লেগে যায়। তখনই এরা নিচে বেসমেন্টে ছেড়ে আসা বোমা ব্লাস্ট করে দেয়, যাতে অনেক জম্বি মারা যায়। কিন্তু এখনো বেঁচে থাকা প্রচুর জম্বি এদের ধাওয়া করতে থাকে এবং এই দৌড়াদৌড়িতে এরা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এখানে থমাস অনেক জম্বিকে মেরে ফেলে এবং ওপরের ছাদের দিকে উঠতে থাকে। এই সময় এদের একজন সঙ্গী একটি রুমের ভিতরে ঢুকে যায়, যেখানে সে একটি জম্বিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু একটি জম্বি এসে তাকে কামড়ে দেয়, যার ফলে সে জম্বিতে পরিণত হতে শুরু করে। এখন তখনই অনেক জম্বি তার দিকে এগোতে থাকে। এটি দেখে ওই সোলজার একটি গ্রেনেড তোলে এবং যেই জম্বিরা তার কাছে আসে সে নিজের সাথে ওই সব জম্বিকে বিস্ফোরণে মেরে ফেলে। এখন এখানে থমাস আর চিপের ছেলে দৌড়ে ওপরের ছাদের দিকে যেতে থাকে, কিন্তু ওপরের একটি ফ্লোরে প্রচুর জম্বি এদের পেছনে লেগে যায়। এখন এরা দুজন নিজেদের জীবন বাঁচিয়ে অনেক জম্বিকে মেরে ফেলে এবং কোনোভাবে ছাদ পর্যন্ত পৌঁছে যায়। ছাদে পৌঁছানো মাত্রই সব জম্বি যারা এদের ধাওয়া করছিল তারা সবাই থেমে যায় এবং সামনে এগোয় না, কারণ সামনে এরা দুজন রোদে দাঁড়িয়ে ছিল। তাই যদি জম্বিরা সামনে এগোতো তবে রোদে পুড়ে মারা যেত। এখানে থমাস জম্বি লিডারকে দেখে নেয়, যে অনেক রাগের সাথে এদের দেখছিল এবং জম্বি লিডার আশপাশে দাঁড়িয়ে থাকা জম্বিদের ইশারা করে নিচে পাঠিয়ে দেয়। এখন এরা দুজন উপরের ছাদে তো চলে এসেছিল, কিন্তু এখন এরা দুজনেই এখানে ফেসে গিয়েছিল, কারণ এরা দুজন এখান থেকে নামার কোনো রাস্তা পাচ্ছিল না এবং যদি সিঁড়ি দিয়ে যায় তবে জম্বিরা এদের জ্যান্ত ছাড়বে না। এখন এদের একজন সঙ্গে যার কাছে রশি ছিল সে এখনো ছাদ পর্যন্ত পৌঁছায়নি, তাই চিপের ছেলে তার ওই সঙ্গীর সাথে ওয়াকি টকিতে যোগাযোগ করে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায়। তখনই তাদের সঙ্গী জানায় যে আমি ছাদের নিচের ফ্লোরে আছি, কিন্তু আমি ওপরের ছাদে আসতে পারছি না কারণ আমাকে জম্বি কামড়ে দিয়েছে, তাই জলদি তুমি আমার সাহায্য করতে এসো। কিন্তু এখন নিচের ফ্লোরে যাওয়া ছিল সবচাইতে বড় বিপদ, কারণ যদি এরা নিচের ফ্লোরে যায় তবে সেখানে আগে থেকেই এদের অপেক্ষা করতে থাকা জম্বি লিডার এদের মেরে ফেলবে। তখনই থমাসের একটি আইডিয়া আসে এবং চিপের ছেলেকে বলে যে আমি এখানে ছাদে দাঁড়িয়ে জম্বি লিডারের মনোযোগ অন্যদিকে সরাবো, তখন তুমি সুযোগের সদ্ব্যবহার করে গোপনে নিচে গিয়ে আমাদের সঙ্গীর থেকে রশি নিয়ে এসো। চিপের ছেলের এই আইডিয়া পছন্দ হয়, যার পর থমাস রোদ থেকে কিছুটা সামনে এগিয়ে অন্ধকারে দাঁড়িয়ে জম্বি লিডারকে জোরে জোরে ডাকতে থাকে এবং তাকে বলে যে আমি এখানে আছি, এসে আমার উপর হামলা করো। অন্যদিকে চিপের ছেলে গোপনে নিচের ফ্লোরে পৌঁছে যায় এবং সেখানে রুমগুলো তল্লাশি করতে
করতে সে তার বন্ধুকে পেয়ে যায় যার কাছে রশি ছিল, কিন্তু এখন তাদের ওই সঙ্গী পুরোপুরি জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছিল। তাই চিফের ছেলে তার কাছে গিয়ে ধীরে ধীরে তার থেকে রশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে জেগে ওঠে এবং জাগা মাত্রই সে চিফের ছেলের উপর হামলা করে দেয়। কিন্তু তখনই সেখানে থমাস চলে আসে এবং থমাস তাকে গুলি করে মেরে ফেলে এবং চিফের ছেলেকে বাঁচিয়ে নেয়। এখন এরা দুজন রশি নিয়ে আবার ছাদে চলে আসে এবং জলদি রশি খুলে এখান থেকে নামার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তখনই চিফের ছেলে দেখে যে তার হাত থেকে রক্ত বের হচ্ছে এবং সে বুঝে যায় যে আমাকে জম্বি কামড়ে দিয়েছে। এসব থমাসও দেখে নেয়। এখন চিফের ছেলে নিজেই থমাসকে বলে যে আমাকে মেরে ফেলো, না হলে আমি তোমার জন্য বিপদ হতে পারি। এখন না চাইতেও থমাস চিফের ছেলেকে মেরে ফেলে। অন্যদিকে পুলিশ স্টেশনে থাকা লোকজন গাড়ির অপেক্ষা করছিল এবং তখনই তাদের একজন সঙ্গী একটি গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু গাড়িটি দেখে এরা খুশি হওয়ার বদলে বিমর্ষ হয়ে পড়ে, কারণ এত লোকের জন্য একটি গাড়ি যথেষ্ট ছিল না। এখন যে লোকটি গাড়ি নিয়ে এসেছে সে তার কিছু সঙ্গীকে বলে যে আমাদের নিজেদের প্রাণ বাঁচানো উচিত, তাই আমরা কয়েকজন গাড়িতে বসে এখান থেকে চলে যাই এবং বাকিদের এখানেই ছেড়ে দেই। কিন্তু ওই লোকটির বাকি সঙ্গীরা এমন করতে অস্বীকার করে এবং তখনই তাদের একজন সঙ্গী একটি বড় বাস নিয়ে চলে আসে, যা দেখে সবাই খুশি হয় এবং তৈরি হয়ে বাসের দিকে এগোতে থাকে। অন্যদিকে আমরা থমাসকে দেখি যে ওপরের ছাদ থেকে রশি নিচে ফেলে দেয় এবং রশি দিয়ে ঝুলে নিচে নেমে আসে, যার পর থমাস সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং জম্বিরা তার পেছনে লেগে যায়। তখনই আকাশে মেঘ চলে আসে, যে কারণে সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে এবং এখন সূর্যের আলো না থাকার কারণে দিনের বেলাতেও জম্বিদের কিছু হয় না। এখানে থমাস দ্রুত দৌড়ে পুলিশ স্টেশনের কাছে পৌঁছে যায়। তখন চিপ তাকে দেখে নেয় এবং চিপ এটাও দেখে নেয় যে থমাসের পেছনে জম্বিদের দল আসছে, তাই সে ওখানে থাকা লোকেদের অ্যালার্ট করে যে জলদি পুলিশ স্টেশনের ভেতরে চলে এসো, যার পর সবাই জলদি ভেতরে চলে আসে। এখানে চিফ ওপর থেকে থমাসের পেছনে লাগা জম্বিদের গুলি করে মেরে ফেলে, কিন্তু এক দুটি জম্বিকে মারলে জম্বিদের সংখ্যায় কোনো তফাৎ আসে না। এখানে থমাস পুলিশ স্টেশনের ভেতরে চলে আসে, কিন্তু এখন জম্বিরাও পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে এবং এরা জম্বিদের থেকে নিজেদের বাঁচিয়ে সিঁড়ি দিয়ে চড়ে দ্বিতীয় ফ্লোরে চলে যায়, যার পর এরা জলদি দরজা বন্ধ করে দেয়। এখানে চিপ থমাসের উপর অনেক রেগে যায় এবং থমাসকে বলে যে তোমার জন্য আমরা এই বিপদে পড়েছি এবং তোমার কারণে আমার ছেলের প্রাণ গেছে। এসব শুনে থমাসও রেগে যায় এবং এদের মধ্যে তর্ক বেঁধে যায়। এখন তাদের মাঝে সারা আসে এবং বলে যে এটি নিজেদের মধ্যে লড়াইয়ের সময় নয়, আমাদের সামনে কি করা উচিত সে সম্পর্কে ভাবো। এখন নিজেদের বাঁচানোর জন্য কোনো রাস্তা খোঁজার জন্য এরা সিসিটিভি রুমে চলে যায়, যেখানে এরা স্ক্রিনে দেখে যে জম্বিরা পুরো পুলিশ স্টেশনের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছে। সাথে এরা দেখে যে লোকটি গাড়ি নিয়ে এসেছিল সে একাই গাড়িতে বসে চলে যাচ্ছে। গাড়ির আওয়াজ শুনে পুলিশ স্টেশনের ভেতরে যে জম্বিরা এসেছিল তারা সবাই পুলিশ স্টেশন থেকে বের হয়ে গাড়ির পেছনে লেগে যায় এবং এসব ভেতরে সিসিটিভিতে রুমে বসে থাকা লোকজন দেখছিল। এখন সব জম্বিরা বাইরে যাওয়ার পর থমাসের মাথায় একটি আইডিয়া আসে। সে এখানে থাকা লোকেদের বলে যে জম্বিরা কিছুক্ষণ পর আবার ফিরবে, তাই এখানে যত বৃদ্ধ, শিশু আর সার্ভাইভার আছে তাদের সবাইকে জলদি বাসে বসিয়ে দাও, আর আমরা এখানে পুলিশ স্টেশনে ওই জম্বিদের মোকাবেলা করব। অন্যদিকে আমরা নিজেদের সব সঙ্গীদের ছেড়ে একা গাড়ি নিয়ে যাওয়া লোকটিকে দেখি যে দ্রুত গাড়ি চালাচ্ছে এবং তার পেছনে জম্বিরা লেগে আছে। কিছু দূর যাওয়ার পর সে সামনের রাস্তা ব্লক দেখে, তাই সে গাড়ি রিভার্স করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জম্বিরা তার কাছে পৌঁছে যায় এবং চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। এখন ওই লোকটি বুঝে যায় যে এই জম্বিরা আমাকে মেরে ছাড়বে, তাই জম্বিদের হাতে মরার চেয়ে সে নিজেই নিজেকে গুলি করে দেয়। অন্যদিকে আমরা পুলিশ স্টেশনের সিন দেখি যেখানে সবাই তৈরি হয়ে বসেছিল, কারণ এরা জানে যে এখন কিছুক্ষণ পর জম্বিরা আসতে চলেছে। আর কিছুক্ষণ পরেই জম্বি লিডার পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে সে সব জম্বিকে ভেতরে যাওয়ার অর্ডার দেয়। অর্ডার পাওয়া মাত্রই সব জম্বি দ্রুত ভেতরের দিকে এগোতে থাকে, আর এখানে আগে থেকেই তৈরি হয়ে থাকা ওই লোকজন জম্বিদের উপর গুলি বর্ষণ শুরু করে দেয়। কিন্তু যখন গুলিতে কাজ হয় না তখন থমাস বোমা ছুড়ে অনেক জম্বিকে উড়িয়ে দেয়। এখানে টিমের দুজন সঙ্গী, একটি ছেলে আর একটি মেয়ে জম্বিদের সাথে লড়ছিল, কিন্তু তখনই টিমের ওই মেয়েটিকে একটি জম্বি ভেতরের দিকে টেনে নেয় এবং তাকে মেরে ফেলে। আর কিছুক্ষণ পর জম্বিরা অন্য লম্বা চুলের ছেলেটিকেও মেরে ফেলে। এখন পুরো স্টেশনে শুধু থমাস আর চিফ জীবিত বেঁচে ছিল। এখানে চিফ জম্বিদের গুলি করার চেষ্টা করে, কিন্তু তখনই জম্বি লিডার এসে চিফকে মেরে ফেলে। এখন শুধু একা থমাসই জীবিত বাঁচে। আর কিছুক্ষণ পর থমাস আর জম্বি লিডার একে অপরের মুখোমুখি হয়। এখানে জম্বি লিডার তার সাথে আসা তিনটি জম্বিকে থমাসের উপর হামলা করার জন্য পাঠায়, কিন্তু থমাস খুব সহজেই ওই তিনটি জম্বিকে মেরে ফেলে। এরপর জম্বি লিডার নিজে থমাসের সাথে লড়তে আসে এবং এদের মধ্যে এক জবরদস্ত ফাইট শুরু হয়ে যায়, কিন্তু জম্বি লিডারের শক্তির সামনে থমাস কিছুই ছিল না এবং জম্বি লিডার থমাসকে তুলে তুলে আছড়ে মারে। এখন থমাস কোনোভাবে সাহস
জুগিয়ে জম্বি লিডারের উপর চাকু দিয়ে আঘাত করে, কিন্তু চাকুর আঘাতে জম্বি লিডারের কিছুই হয় না। তাই থমাস বুঝে যায় যে জম্বি লিডার অনেক বেশি পাওয়ারফুল, আর আমার জম্বি লিডারের সাথে লড়া বৃথা। এভাবে আমি কখনোই জম্বি লিডারকে মারতে পারবো না। তাই থমাস বুদ্ধিমত্তার সাথে কাজ করে উপরের ছাদের দিকে দৌড়াতে থাকে। তখন জম্বি লিডারও দৌড়ে তাকে ধাওয়া করে এবং কিছুক্ষণ পরেই থমাসের সামনে সিঁড়ি চলে আসে, যার উপর থমাস জলদি চড়তে শুরু করে এবং উপরের দরজা পর্যন্ত পৌঁছে সেখানে দাঁড়িয়ে যায়। এখানে জম্বি লিডার থমাসকে ধরার জন্য দ্রুত তার পেছনে যায়, আর যেই জম্বি লিডার থমাসের কাছে পৌঁছায় তখনই থমাস দরজা খুলে নিজের সাথে জম্বি লিডারকেও বাইরে রোদে ফেলে দেয়। রোদে আসতেই জম্বি লিডার জ্বলতে শুরু করে, তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং ফাইনালি জম্বি লিডার ছটফট করতে করতে মারা যায়। এখন জম্বি লিডারের মৃত্যুর পর যখন থমাস ছাদের কিনারা দিয়ে নিচে দেখে, তখন সে নিচে দাঁড়িয়ে থাকা বাসটি দেখতে পায় যেখান থেকে লোকজন বাইরে বের হচ্ছে। এটি দেখে থমাস খুশি হয় এবং নিচে নেমে তাদের কাছে যায়। নিচে আসতেই সারা থমাসের কাছে আসে এবং সারা থমাসকে ধন্যবাদ জানায়। এখন এখানে এদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং এদের কথা থেকে আমরা জানতে পারি যে এরা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এবং এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।